উত্তর জনপদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, অথচ এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই এখন চলছে চরম তোগলকি কারবার। নিয়মের বালাই নেই, বরং অনিয়মই যেন এখানে নিয়মে পরিণত হয়েছে। সকাল 9টায় অফিস শুরু হওয়ার কথা থাকলেও বেলা 11টা পর্যন্ত অধিকাংশ কর্মকর্তার দেখা মেলে না। সরেজমিনে দেখা গেছে প্রশাসনিক ভবনের প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত অধিকাংশ কক্ষই ফাঁকা, অথচ পিয়নেরা এসি, লাইট এবং ফ্যান চালিয়ে ঘর ঠান্ডা করে রাখছেন, যেন কর্মকর্তা আসার আগেই আরামদায়ক পরিবেশ পান। প্রধানমন্ত্রীর কৃচ্ছ সাধনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখানে চলছে বিদ্যুতের অপচয়। যিনি এই ডিপার্টমেন্টের মূলত দায়িত্বে রয়েছেন, এখানকার অতিরিক্ত দায়িত্বে, তিনি এখন তার যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের তিনি প্রধান, ফলে তিনি সেখানে অবস্থান করছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সরকার যে সময় এই নিয়ম করেছে সেই সময় ভিতরে কিন্তু এসি চলছে, তিনি আসেননি এখন পর্যন্ত, তিনি ডিপার্টমেন্টেই থাকেন, অতিরিক্ত দায়িত্ব, কিন্তু এসি চলছে। অভিযোগ রয়েছে অনেক কর্মকর্তা কেবল হাজিরা নিশ্চিত করতেই ক্যাম্পাসে আসেন। সকাল 9টায় থাম্বিং মেশিনে আঙ্গুলের ছাপ দিয়ে উপস্থিতি নিশ্চিত করেই তারা হাওয়া হয়ে যান। এরপর শুরু হয় তাদের ব্যক্তিগত কাজ। সবচেয়ে অবাক করা বিষয় হলো, প্রক্টর থেকে শুরু করে ভারপ্রাপ্ত উপাচার্য পর্যন্ত একাই 9টি গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে আছেন অধ্যাপক ফেরদৌস রহমান। কিন্তু দায়িত্বের পাহাড় থাকলেও অফিসে তাকে পাওয়াই দুষ্কর। উপাচার্য বিদেশে থাকায় প্রশাসনের এই বিশৃঙ্খলা যেন আরও চরম আকার ধারণ করেছে। জনসংযোগ দপ্তরের পরিচালকের কক্ষে ঝুলছে তালা। কর্মচারীরা বলছেন তিনি কালে ভদ্রে অফিসে আসেন। প্রকৌশল বিভাগ থেকে শুরু করে পরীক্ষা দপ্তর, সবখানেই একই চিত্র। বেলা 10:47 এক নারীকে প্রবেশ করতে দেখে দেরি হওয়ার কারণ জানতে চাইলে তিনি জানালেন কেবল একটু দেরি হয়েছে তার। না, আমার শাশুড়ি অসুস্থ, তো ওনাকে হসপিটালে ভর্তি করেছে, আমি ইনফর্ম করছিলাম। আমার এই দপ্তরে যারা যারা আছে আমি বলতে পারবো কারা কারা আছে, কারা কারা সবাই আছে আপনার দপ্তরে? হ্যাঁ, আমার দপ্তরে সবাই আছে। তাই এই যে মানে ওই যে থাম দিয়ে চলে গেলে কি হবে? থাম দিয়ে চলে গেলে এটা আসলে প্রত্যেকটা দপ্তরের যিনি প্রধান, দায়িত্বটা আসলে তার, যে আমার অধীনে যারা আছে কে আছে কে নেই এটা তো আমাকেই বলতে হবে। কেউ যদি এসে 9টা দিয়ে চলে যায় এটা বোঝার ওই তো সেই বলতে পারবে, দপ্তরের প্রধানই বলতে পারবে। নাই ভাই, না এসি তো আমরা সবসময় চালাই না, আমরা অফিস খোলার পরে স্যারের রুমে কোনো দরজা জানালা না থাকার কারণে ভিতরে একটা গ্যাস হয়, গন্ধ হয়, এই জন্য কিছু সময় জন্য এসি ছেড়ে দিয়ে ওই গ্যাসটাকে বের করে দিয়ে আমরা অফ করে দিই। এই মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরা আছি। আমরা 9টা থেকে অপেক্ষা করছি, এখন ঘড়ির কাঁটায় সময় প্রায় 10:49 বাজতে চলেছে। এখন পর্যন্ত কিন্তু অনেকে আসেনি এবং কাউকে কাউকে দেখা যাচ্ছে মাত্র এসে ফিঙ্গার দিচ্ছেন, তাদের রুমে যাচ্ছেন। যখন তাদেরকে বলা হচ্ছিল তখন তারা বলছিল যে ঠুনকো অজুহাত দিচ্ছিল যে তার কারো শাশুড়ি অসুস্থ, কেউ বা একটি জরুরি কাজে ছিলেন বাইরে, এমনও কিন্তু অভিযোগ করবার চেষ্টা করছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই বিশৃঙ্খলা দূর করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এখন সময়ের দাবি। একেএম সুমন, RNB নিউজ, রংপুর।